আবার ঝামেলা। তুমিও বলছো রোজ রোজ তোমার ভালো লাগে না, তুমিও বলছো রোজ রোজ ভালো লাগে না, প্রবলেমটা কি? ঘুমালে আর এই খাওনটা হতো না। একটু মাছ নিয়ে আসি, মাছ ভাজা করে দেবে। ইয়ার কি মাছ দিয়ে দেব? বৃষ্টি পড়ছে মা, যদি ইলিশ পাই একটু ইলিশ মাছ সেটা ভাজা করে। ও মা করে দাও, ও মা করে দাও, আরে ডাল বেটেছি বাবু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। এখন আমি নিচ থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর শনিবার আমার মায়ের ছুটির দিন। আমার মায়ের সারা সপ্তাহ অনেক কাজ থাকে, হ্যাঁ মায়ের ছুটির দিন শনি রবি পুরো ঘুমায়। হ্যাঁ ঘুমায়। বলো, ঘুমালে আর এই খাওনটা হতো না। আচ্ছা, খাওনটা করা কোনো ব্যাপার না। হ্যাঁ করে দেখো না, একদিন করো। একটু পরোটা, একটু আলু চচ্চড়ি, এটা করে একদিন করে দেখো না। শুয়েই নেই, এই তো একটু আটাটা এরকম ভাবে গুললেই হয়ে যাবে। একদিন করো না, বেশি দিন না, একদিন করো। আচ্ছা, এটা তো আমি তো চলে যাবো, দেখ না দুদিন। কোথায় চলে যাবে তুমি? আমার বাপের বাড়ি। এই মা, বাপের বাড়ি নেই? বাপের বাড়ি চলে যাবে? নেই। তোমার আবার বাপের বাড়ি হবে হলো কবে থেকে মা? বাপের বাড়ি কোনটাকে বলে জানো? আমার যদি দাদু থাকতো, দাদুর বাড়ি থাকতো, তাহলে সেটা হতো বাপের। মা তুমি এই ছেঁড়া নাইটি পরেছো, আবার দেখা যাচ্ছে কিন্তু ভিডিও। হ্যাঁ আজকেই পরেছি আমি। আজকে তুমি যখনই বলি আজকেই পরে ছেঁড়া কি নাম নাইটি, এটা এক্ষুনি ছিঁড়ে গেল। সেফটি পিন দেওয়া, লোকে কি বলবে? বলুক গিয়ে। আচ্ছা শোনো, তোমার বাপের বাড়ি যদি থাকতো তুমি বলতে বাপের বাড়ি। তোমার তো বাপের বাড়ি নেই মা। হ্যাঁ আছে, আমার ভাইয়ের বাড়িটাই আমার বাপের বাড়ি। ভাইয়ের বাড়ি বাপের বাড়ি হয় না, ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি হয় না। তাহলে ভাইয়ের বাড়ি বললে কেন? তাহলে বলতে পারতে বাপের বাড়ি, তাহলে ভাইয়ের বাড়ি কথাটা আসলো কেন? নিশ্চয়ই ওটা ভাইয়ের বাড়ি। ভাই মানে বাপের বাড়ি। তুমি বাপের বাড়ি গিয়ে বলতে হবে এটা আমার ঘর, তুমি ভাইয়ের বাড়িতে গিয়ে বলতে পারবে? পারবে না। সেটা আমার কপালে নেই, তাই এখন ভাইয়ের বাড়িটা। তাহলে তুমি বাপের বাড়ি বলবে কেন? বলো আমি বাপের বাড়ি নেই তো, আমি তো তোদের বাড়িতেই থাকতে হবে সব সময়, এরকম বল দুঃখ করবে। কিসের জন্য? আমার বাড়ি তোদের বাড়ি কে রে? এটা যে তোদের বাড়ি, তোদের সাথেই থাকতে হবে, আমার তো আর বাপের বাড়ি নেই, আমি কোথাও যেতে পারবো? আমি ইচ্ছে হলে আমার ভাইয়ের বাড়ি এক সপ্তাহ থেকে আসতে পারি। আমার ভাইয়ের বাড়িতে থাকতে পারবে, কিন্তু বলতে পারবে না যে আমার ঘর। ওকে, কিন্তু এটা আমি আমার বাড়িতে বলতে পারবো এটা আমার ঘর, উপরে আমার ঘর, নিশ্চয়ই বলতে নিচে আমার ঘর। তুমি পারবে না। আমি মুখে যদি বলি এই ঘরটা আমার, সেটা কি আমার হয়ে যাবে? বলতেও পারবে না। গায়ের জোরে বলতে পারবো, গায়ের জোরে কেউ বলে না। পাশের বাড়িতে গিয়ে গায়ের জোরে বলবো এটা আমার ঘর না? কেন পাশের বাড়ি কেন? আমার ভাইয়ের বাড়ি। ক্যামেরাটা ঘোরাচ্ছে, এখান থেকে একজন দাঁত মাজতে মাজতে যাচ্ছে। সকাল 10:30 বাজে, এখন কে দাঁত মাজে গো মা? যাই হোক, সকালবেলা আমার সুন্দর একটা টিফিন পেয়ে গেছি, আটার পরোটা। এখন থেকে আটার পরোটাই খাবো পেটের সমস্যার জন্য। আর এই পেঁপেটা দেখছেন, পেওনা 2 দিন আগে এনেছিল পেটের প্রবলেমের জন্য। এটা কাগজ দিয়ে মোড়ানো ছিল, পেঁপেগুলো যেমন মুড়িয়ে বিক্রি হয় পেপার কাগজ দিয়ে। এবারে আমি ওপর থেকে ধরছি, এখনো দেখুন পুরো টাইট। আমি আর কাগজটা খুলিনি, আমি 2-3 দিন ধরে রেখে দিয়েছি। আমি আমার মাকে কালকে চালের ড্রামে রাখতে দিলাম, যে মা চালের ড্রামে রেখে দাও তো, পেঁপেটা পাকছে না কেন, হিরকিচে হয়ে যাচ্ছে। মা খুলে দেখছে পুরো পেকে গেছে, মানে এটা চালের ড্রামে ঢোকালে পুরো মজে যেত, তাই তো? হ্যাঁ, পুরো যেত নষ্ট হয়ে। ঠিক আছে, আপাতত পরোটা আর আলু চচ্চড়ি খাই। আমার প্রিয় পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে মা ছাড়িয়ে দেবে না, আমাকে নিজেকে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ ছাড়িয়ে নাও, আমি এখানে খেলা করছি। তারপরে আসছি আবার পরে। সুগারের ওষুধ খাওয়াইনি, খেতে হবে। সুগারের ওষুধ খেয়ে নাও, দেবো? কোন কালার? ডবল কালারটা? হ্যাঁ। সমস্ত কাজ কমপ্লিট, পুজোপত্র দিয়ে চলে এসেছি। এবারে বাড়িতে থাকলে না আমার সারাদিন মায়ের পেছনে লাগতে ইচ্ছা করে, বিশ্বাস করুন। মায়ের সঙ্গে একটু আগে ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এখন আবার বাজে 1:45। এখন দুপুরবেলা গিয়ে আবার মাকে এলা দেখাবো যে খাবো না, এইসব খাবার আমি খাবো না, আমাকে এক্ষুনি মাছ ভাজা করে দিতে হবে। যদি বলে মাছ নেই, বললো মাছ আমি এনে দেবো। এত পেছনে লাগি, বিশ্বাস করতে পারবেন না আপনারা। আর আমি সারাদিন এখন কি করবো? পেও না বাড়িতে নেই, আমাকে তো সময় কাটাতে হবে, ভিডিও করতে হবে, আর মায়ের পেছনেও লাগতে হবে। চলুন আবার নিচে যাবো অত্যাচার করতে। ওমা লাইটটা জ্বালো তো। চমকে গেলে কেন এরা? লাইটটা জ্বালো তো, ভিডিও করছে একটা, লাইটটা জ্বালো তাড়াতাড়ি, তাড়াতাড়ি লাইট জ্বালো, তাড়াতাড়ি লাইট জ্বালো। কি রান্না করছো বলছিলে জানো? কি রান্না করছিলে বলো? ডাল বড়া ভাজা। আজকে বৃষ্টি পড়ছে, এরকম সুন্দর ওয়েদার, দেখো একটু অডিয়েন্সকে দেখাই। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি, এখান থেকে হাওয়া আসছে তো। তুমি জানলাটা কেন বন্ধ করেছো? ও এখানে রান্না নষ্ট হচ্ছে, ঠিক আছে বন্ধ করে দিই আমাদের, নাহলে গ্যাস বাবা বন্ধও হচ্ছে না। কি নোংরা, আমার মাটা পরিষ্কারও করে না এই জায়গাটা। আচ্ছা শোনো, বলছি একটু বাজারে যাচ্ছি, ঠিক আছে? একটু মাছ নিয়ে আসি, মাছ ভাজা করে দেবে। বৃষ্টি পড়ছে মা, যদি ইলিশ পাই একটু ইলিশ মাছ সেটা ভাজা করে। ও মা করে দাও, ও মা করে দাও, ও মা করে। কি করেছো? এইসব ভেজ জিনিস আমি খাবো না। খালি 2 দিন ছাড়াই মুসুর ডালটাকে ভিজিয়ে দেবে, বলবে ডাল বেটে দিয়েছি, এই করে দিয়েছি। একটু বাজারে দেখছি যদি ইলিশ মাছ পাই না। দুপুর বাজে সত্যি 1:45, দেখি যাই। ও বা মাছ পাবো এখন বাজারে? হ্যাঁ উঠে গেছে, যদি ইলিশ মাছ পাই না।
ওই না বাবা বলছে খাবি যখন তাড়াতাড়ি তো করতে পারিস, তার মানে বাবারও একটু ইচ্ছা আছে ইলিশ মাছ ভাজা খাওয়ার। নিয়ে আসবো ইলিশ মাছ, ইলিশ মাছ নিয়ে আসবো, করে দেবে তো? হ্যাঁ ভিখারি না, আমি পয়সা দিচ্ছি। এই দেখো মানি ব্যাগ নিয়েছি পকেটে। তার মানে তোমার খাবার ইচ্ছা আছে নাকি? তাড়াতাড়ি যাই ভাই, আমি দেখি বাজারে পাই না। কি অবস্থা শুনুন, আমার মা বাবাকে বলছে তুলে আচার দিয়ে ফেলে দেবো। কি ডেঞ্জার বউ বাবা। এ বাবা বৃষ্টি পড়ছে তো, দৌড়ে যাবো? তাহলে ফোনটা তো ভিজে যাবে, তাহলে এসে ভিডিও করবো। এই না না ফোনটা রেখে দাও, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ অডিয়েন্স, যদি মাছ পাই তারপরে এসে আপনাদেরকে দেখাবো। কত দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে আসলাম, বাজারে কিচ্ছু নেই। কয়েকটা পুঁটি মাছ আছে আর কাতলা মাছ আছে। কাতলা মাছ খেয়ে খেয়ে না মুখে একদম বিচ্ছিরি লেগে গেছে। আর কাতলা ইলিশ থাকলে অবশ্যই নিতাম, বলো মা? আমি ভেবেছিলাম আমার মা খোঁচে যাবে, বাবা বলছে না না ইলিশের ভাজা। এই বৃষ্টির দিনে ডাল, ইলিশ মাছ, ডালও লাগবে না, ইলিশ মাছের ভাজা, তেলটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ও স্বর্গ খাওয়া। এবারে কালকে রবিবার, কালকে ইলিশ মাছ হবে না মাটন হবে বলো? কি খাবে? আমি বলছিলাম মটনটা রাত্রিরেও তো, তাহলে ইলিশ মাছ নিয়ে আচ্ছা তোমাকে একটা কথা বলা হয়নি, ভিডিওতে বলবো, পেওনাও দেখে নেবে ভিডিওটা তার আগেই, তাও বলছি। এই মঙ্গলবার একটা খাওয়া দাওয়া আছে, এটা ঘরে খাওয়া দাওয়া অর্গানাইজ আমি করব। কারণটা কি? 9 জুলাই, মনে করো 9 জুলাই কি তোদের প্রেমিক বার্ষিক? আমাদের প্রেমিক বার্ষিক? এই আবার কি কথা, আমাদের প্রেমিক বার্ষিক, প্রেম দিবস না, আমাদের প্রেম দিবস না, আমাদের প্রেম দিবস সেই 9 অক্টোবর। সে প্রেম দিবস আর হবে না, বিয়ে হয়ে গেছে, আবার প্রেম দিবস কি হবে? প্রেমিক বার্ষিক নতুন একটা কথা শিখলেন তো। কি রে 9 জুলাই? 9 জুলাই মনে করো, ছেলের একটা এত বড় দিন তুমি ভুলে যাচ্ছ 9 জুলাই। কিছু বলার নেই মা, জন্মবার মনে আছে, তোমার জন্মবার, ছেলের জন্মবার মনে আছে। 9 জুলাই হলো আমাদের রেজিস্ট্রি হয়েছিল, মনে নেই? আমাদের রেজিস্ট্রি 1 বছর হবে 9 জুলাই। বিয়ে 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 কবে বলো তো? আমাদের ভুলে গেছো কবে বিয়ে? হ্যাঁ দেখেছো, ডিসেম্বর। বুঝতে পারছেন তো ব্যাপারটা, একটু একটু ভুলতে শুরু করেছে, 1 বছর হয়নি এখনো। তাই ভাবছি 9 জুলাই আমি একটা ছোট্ট ডিনার করব বাড়িতে, অ্যারেঞ্জমেন্ট। এবারে তুমি যদি বলো ডিনারটা 9 জুলাই একটা গতকালই আগামীকালই করে নেবে, সানডে আছে, সেটাও হতে পারে। হ্যাঁ সানডে ঠিক আছে, বলো এদিকে ঘুরে একটু। সানডেই ঠিক আছে, তাহলে দেখছি কি প্ল্যান হয়, আপনারা যা হবে আপনারা তো খবর পাবেনই। আর কেউ আসতে চাইলে চলে আসবেন। হ্যাঁ আমাদের নিউ ব্যারাকপুর থেকে ভিডিও দেখছেন, ইনভাইট করে দিলাম। নতুন একজন নিউ ব্যারাকপুর থেকে ভিডিও দেখছে জানো তোমার, তার আবার তোমাকে খুব পছন্দ হয়েছে। এক্ষুনি একটা কমেন্ট দেখলাম, বলছে কাকিমার কথাগুলো আমার খুব ভালো লাগে। তাই আমার নিউ ব্যারাকপুর থেকে আছে, মানে সামনাসামনি আছে, আমাদের বাড়িতে কালী পুজো আছে, অনুষ্ঠানে চলে আসবেন আমাদের বাড়িতে, দেখা হবে সবার সাথে। হঠাৎ করে চলে এসছে, আমাকে বললো কি আমি দুটো, হ্যাঁ এক্ষুনি কি হয়েছে জানো, আমি দৌড়েছিলাম বাজারে ইলিশ মাছ আনতে, বৃষ্টি পড়ছে এরকম সুন্দর, হঠাৎ করে এখন ইলিশ মা বলছে ডাল আর বড়া ভাজা আছে, তাহলে ইলিশ মাছের ভাজাকে দিয়ে শনিবার দিন থেকে আবার খিচুড়ি হবে। শনিবার খিচুড়ি, সেটা পরের সপ্তাহ থেকে। এই বলছে বাড়িতে কোটিপতি এলো, কে কোটিপতি আসবে আমাদের বাড়িতে? আরো একটা কি কথা বলছিলাম ভুলে গেলাম, আমার মায়ের নতুন একটা ভিউয়ার্স হয়েছে আমাদের নিউ ব্যারাকপুর থেকে, বলছে কাকিমার কথা, আজকেও কমেন্ট দেখলাম কাকিমার কথাগুলো খুব ভালো লাগে। কাকিমার যা মুখের চোপা সেটা শুনলে আর ভালো লাগবে না। কি কি হয়েছে? পরিষ্কার জলের মতো, কি পরিষ্কার জলের মতো? মনটা, মানে যাদের মুখের চোপা হয় তাদের, আর তাদের মাথায় এরকম খোপাও থাকে, মুখে চোপা মাথায় খোপা, মুখে চোপা মাথায় খোপা, একই হয়ে গেল। আচ্ছা অডিয়েন্স কে জিজ্ঞেস করো আমি টিপ পড়েছি আজকে কেমন লাগছে? হেভি বিচ্ছিরি লাগছে মা। তোকে আমি জিজ্ঞেস করতে বলেছি, অডিয়েন্স কে বলেছি? খুব বিচ্ছিরি, আমি বলে দিচ্ছি অডিয়েন্স বলে দিন আপনারা। আচ্ছা এখানে ডাল, আপনারা বলবো না, তোমরা না গো, বলছে না গো আপনারা বলবো না। এখানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে ডালের বড়া, ডালের বড়া, আর এখানে আছে দেখুন, এখানে আছে ডালের বড়া ওখানে, আর এখানে আছে অরিজিনাল ডাল, আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল, বেশ সুন্দর খাবার। ভাবছি আমি একটু কি তিতা করব? কিছু তিতা করতে হবে না, উচ্চ কুমড়ো ভাজবো? না লাগবে না। তোমার অ্যালার্ম বেজে গেছে 1টার সময় ওষুধ খাওয়ার, আমার মা ওষুধ খেতে ভুলে যায় বলে আমরা অ্যালার্ম দিয়ে রেখে দিই। খেয়ে নাও খেয়ে নাও। না রে মনে থাকে, এরকম ভাবে সিস্টেমটা ভালো হয়েছে।
বেশ মনে পড়ে যায়। হ্যাঁ খেয়েও নি। নাহলে তো তুমি অর্ধেক দিন ওষুধই খেতে না। খেতাম না তো, ওটাই তো ভুল হতো। এসে গেছি আমরা আমাদের লাঞ্চ টাইমে, ব্যাস আবার ঝামেলা আবার ঝামেলা। প্রত্যেক দিনের নাটক, প্রত্যেক দিনের। তুমিও বলছো রোজ রোজ তোমার ভালো লাগে না, তুমিও বলছো রোজ রোজ ভালো লাগে না, প্রবলেমটা কি? প্রতিদিন ভাত রাখবো, নাটক করা শুরু করে দেবে। কালকে বাদে খাবোই না, বলতে একটু বেশি হয়েছে, খেয়ে নিয়েছে। তাহলে এই গুণগুলো কি তোর মতন ধরেছে? ও আমি কোথা থেকে কেস খেয়ে গেলাম? আমার মতন ধরেছে মানে? সব শালাকে ছেড়ে বেড়ে শালাকে ধরো। আচ্ছা আমাদের তো আইটেম তো দেখেই নিয়েছেন আপনারা। তুই শিক্ষা দিতে পারছিস না? এই খেয়ে নাও, মায়ের মুখে কথা বলবে না, সব খেয়ে নাও। গরম গরম ডাল, বড়া ভাজা। আর বৌমা যে এক্ষুনি তোমার নাচ দেখালো, হ্যাঁ তাহলে বলো। মাকে দেখাতে না, শ্বশুরকে দেখাতে চলে গেছে। পড়িয়ে টড়িয়ে এসে শ্বশুর শাশুড়িকে কলকাতার রসগোল্লা নাচ দেখিয়ে দিল। চলুন আমরা খাওয়া দাওয়া করি। দেওর ফ্রি, আমিও ফ্রি, আমি লুকিয়ে ক্যামেরা করেছি। এমনি ঘরে নাচবে, ভিডিও করলে নাচবে না, বলবে আমি টিচার না, আমার সব স্টুডেন্টরা আছে ভিডিও দেখবে। টিচারদের কি সকালবেলা আনন্দ নেই? আছে, তাহলে কিন্তু প্রাইভেট। প্রাইভেট, হ্যাঁ, খোসলা করে না, এমনি ক্যামেরার বাইরে নাচে। খোসলা না, খোলসা। খোলসা। বাজে এখন সন্ধে 6টা, আর পড়াতে যাওয়ার আগে আমাকে এই পেঁপে কেটে দেওয়া হচ্ছে। এই পেঁপেটার গল্প তো আমি বলেছি অডিয়েন্সকে। অনেকদিন আগের পেঁপে। ইয়েস, অনেকদিন আগের পেঁপে। আর কালকে রথের জন্য কি রথ আনবো একটা রথ আনা তো উচিত। এবার তুমি বুঝে দেখো, যদি সম্ভব হয় তাহলে নিয়ে আসবে। একতলা রথ তো? হ্যাঁ, ছোট্ট একটা একতলা রথ। আমাদের বাড়ির জগন্নাথ দেবকে একটু ছাদেই আমরা ঘোরানোর চেষ্টা করব। এবার দেখা যাক বাজারে যাই কিরকম কি, তাই না? দাম। হ্যাঁ দাম ওয়াইজ। আমার মা মনে হচ্ছে ঘুম থেকে উঠছে, এদিকে বাবা ঘুম থেকে উঠলো না, উনি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে। এই দেখো, গুড মর্নিং। গুড মর্নিং তাহলে কি এখন? গুড নুন। গুড নুন, গুড নুন, গুড ইভিনিং। এখনো ঘুমের ঘর কাটেনি। ওটাটা রাত্রে দেখা হবে আবার। আমার মা দেখুন না, পেঁপে দেখলেই পালাবে। যে খাও। আর ইনিও কি বাংলা বই দেখছে দেখো, রঞ্জিত মল্লিকের কি বাংলা বই, এটা ক্রিমিনাল। হ্যাঁ খাও খাও, পেঁপে খাও। এই আবার কি? তোমার সুগার পেশেন্ট না, তোমার পেঁপে খাওয়া উচিত। পেঁপে খাওয়া বারণ, দেখেছো মা, দেখেছো বাবা? কারো কথা শুনবে না, 2 পিস খাও। হ্যাঁ না বাবা খাও, আমি একটু খাই, তার তুমি একটু খেয়ে নাও। আজকে সকালবেলা মা সেই বড়া ভাজা ভাত খাইয়েছে বলে, বেশি কিছু রান্না করেনি বলে আমাকে সন্ধ্যেবেলা এখন চাউমিন বানিয়ে দিচ্ছে। সমস্ত সবজিপত্র আমি কেটে দিয়েছি। মানে কি মানে? এই বাবা, আমি সিরিয়াল দেখবো এখন। তাই আমি তো জানি তুমি এই তো জলও বসিয়ে দিয়েছো, জলে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, চাউমিনটা ছাড়বি হালকা গরম হলে। সে ভাজা আমাকে কিরকম করতে হবে চাউমিন বানানো সেটা আমি জানি। সেটাই করুন বলেন বন্ধুরা, কিন্তু টিভি দেখুন। তুমি টিভিতে সন্ধ্যেবেলা একটু বানিয়ে দাও, চপ করে আমি খেয়ে নি। তোমার সব রেডি করে দিয়েছি, কতক্ষণ লাগবে? তুই তো প্রসেস জানিস। সে জানি, ঠিক আছে, কিন্তু এই চাউমিনটা মানে ঝরানো হবে। ওই তো বলছি ওর ভেতর ঝুড়ি আছে, খোল ওটা। দাও তুমি দাও। ও বাবা, তাই বের করে দাও সবকিছু। ঠিক আছে, দেখেছেন কিরকম ফেসে গেলাম আমি, আমাকে এখন চাউমিন বানাতে হবে। ও স্টাইলিশ ঝুড়ি, এই যে কিনেছি। তুমি কিনেছো না আমি কিনেছি মা? হ্যাঁ দেখেছি তো, এখনই ভাঙতো। আর বাবা তো এরকম পুরো সেই কি সেজে নিয়েছিল, তুমি তো পরিষ্কার হবে। এ বাবা, এই উলট পালট হবে ঘর দৌড় আবার। আর ভালো লাগে না, এই কিছুদিন আগে রান্নাঘর করতে হবে, ওটা কথা বলে থাক, তাহলে ওই নোংরা জল খা, পেটে যখন রোগ হবে তখন কাজ। পেটে রোগ হলে কাশে। তুমি এরকম 18 বছরের ছোকরা সেজেছো কেন হাফ প্যান্ট পরে? আরো ভালো লাগতো, দাড়ি কাটিনি বলে। কালকে আমার অবস্থা গেল, পরশু বৃহস্পতিবার গেল, আজকে শনিবার। বাবা ছোকরা সেজে আবার যাচ্ছে দুজন মিলে। চাউমিনটা বয়েল করতে গিয়ে একটা ভুল করে দিচ্ছি জানেন। এটা যে দেখছেন বয়েলড, এটা সেকেন্ড টাইম। বয়েলড হয়নি, আমি গরম জল ফেলে পুরো ঝেঁকে নিয়েছি, তারপরে একটু মুখে দিয়ে দেখছি শক্ত, আবার নতুন করে জল দিয়ে বসালাম। ততক্ষণ আমি এদিকে ডিমটা আর আলু পেঁয়াজগুলো ভেজে নিই, বয়েলটা হয়ে গেলে চাউমিন করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ভাজা মোটামুটি কমপ্লিট, আর বয়েলটাও আশা করি এবারে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এবারে এটাকে ঝরিয়ে নিই চাউমিন এতে দিয়ে ফ্রাই করে নিলেই রেডি। এই দেখুন রেডি, খুব সুন্দর কালার হয়েছে।
আর মারাত্মক ঝরঝরে হয়েছে, দেখবেন এই দেখুন পুরো ঝরঝরে হয়েছে। আমার চাউমিনের দোকান ছিল, আমি খুব সুন্দর চাউমিন বানাতাম আগে। এটা কিন্তু আমি মজা করে বললাম না, সত্যি আমার চাউমিনের দোকান ছিল, ফাস্ট ফুডের দোকান ছিল। আর আমি এমন সুন্দর চাউমিন বানাতাম, কাস্টমাররা এসে বলতো যে দাদা তুমি বানিয়ে দাও, মানে লেবার যে ছিল, মিস্ত্রি যে ছিল, তাকে দিয়ে না আমাকে দিয়ে বানানো করিয়ে কাস্টমাররা খেত। সত্যি সুন্দর চাউমিন বানাতাম। চাউমিন বেরিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি, কারণ পেওনা পড়িয়ে ফেরার সময় একটা ছোট রথ কিনেছে। আমাদের জগন্নাথগুলোকে কালকে নাকি রথে করে ছাদে রথ টানা হবে। তো বাইক খারাপ হয়ে গেছে আজকে একদমই, আর ও একা একা হেঁটে হেঁটে নিয়ে আসবে বলবে, তাই যাচ্ছি একটু এগিয়ে ওকে একটু হেল্প করতে। ওই দেখুন ম্যাডাম এসে গেছে রথ নিয়ে। বাহ, তো সুন্দর রথ গো। হ্যাঁ, বিয়ের পর প্রথম বছর আমাদের রথযাত্রা। বিয়ের পর প্রথম আমাদের রথ, খুব সুন্দর। তাড়াতাড়ি চলো, আমার স্টুডেন্ট তোমার স্টুডেন্ট বাড়ি এসে বসে আছে, চলো। কেমন হয়েছে বলো, আর কে বানিয়েছে আগে বলি। আমি বানিয়েছি। খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে, নুন ফুন একদম পারফেক্ট। আমি টেস্ট করিনি, টেস্ট না করে করেছি। খুবই ভালো হয়েছে। আমি সেই অডিয়েন্সকে বলছিলাম যে আমার দোকানেও আমি নাম করা চাউমিন খুবই বানাতাম। ভালো হয়েছে চাউমিনটা। আর এই যে আমাদের রথটা হয়তো আপনারা রাস্তায় ভালো করে দেখতে পারেননি, যদিও কালকের ভিডিওতে দেখবেন রথের দিন। এই হচ্ছে আমাদের রথ। চাউমিন খাওয়া কমপ্লিট, এবারে বেরাবো। আমি একটু জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য জামা আনবো, নতুন জামা পরাতে হবে, জামা আনবো। কিন্তু আমার মায়ের বক্তব্য আমাদের জগন্নাথগুলো বড় বড়, তো আমাদের এই রথে নাকি 3 জনের জায়গা হবে না। তাই লাস্টে আমরা ডিসিশন নিলাম, যদি ছোট জগন্নাথ ঠাকুর বাজারে কিনতে পাই তাহলে ছোট ছোট ঠাকুর কিনে নিয়ে চলে আসবো, বা না হলে 3 জনকে চেপে চুপে বসাতে হবে। ইচ্ছে ছিল দুজনে একসাথেই যাবো জামাগুলো কিনতে ঠাকুরের, তবে পেওনা স্টুডেন্ট এসে বললাম ও আবার পড়ানো শুরু করে দিয়েছে, যাই আমি একাই গিয়ে নিয়ে চলে আসি। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে রথের সুন্দর ভিডিও নিয়ে।